তিতলি কি সত্যিই রাহুলকে আরও বেশি কাছে টেনে নেওয়ার জন্য এই রাতের অন্ধকারে হাসপাতালে ঢুকে সবকিছু ওলটপালট করে দেবে, নাকি রাহির অদম্য ভালোবাসা আর পরিবারের সতর্ক দৃষ্টি সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। বন্ধুরা, যদি আপনি এই সিরিয়ালের একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন, তাহলে এই পর্বটা শেষ না করে ভিডিও বন্ধ করবেন না, কারণ আজকের এই এপিসোডে এমন সব টুইস্ট আছে যা আপনার হৃদয়কে একেবারে নাড়িয়ে দেবে। পুরোটা মন দিয়ে শুনুন, শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান আপনার মতামত। আজকের পর্বটা শুরু হয়েছে হাসপাতালের সেই টেনশন ভরা পরিবেশ থেকে, যেখানে রাহুল এখনও সার্জারির পর সুস্থ হয়ে উঠছে। তার শরীরে এখনও জ্বর, কিন্তু সে ঘুমাচ্ছে। আর এই ঘুমন্ত রাহুলকে ঘিরে পুরো পরিবারের মনের ভিতরে একটা ঝড় বয়ে যাচ্ছে। রাহুলের মা কনক একদম অভিমানে ফেটে পড়েছেন। তিনি দেখছেন যে তার ছেলে রাহুল এখন আর তার আঁচলের তলায় নেই। বড় হয়ে গেছে রাহুল। তার ব্যথা, যন্ত্রণা, কষ্ট সবকিছুর ভাগিদার হয়ে উঠেছে রাহি। কনকের মনে হচ্ছে তার আর কোনো প্রয়োজন নেই। তিনি একা একা বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আর কিছু দেখার নেই আমার, যা দেখার দেখা হয়ে গেছে। এই কথাগুলো বলে কনক যখন চলে যেতে চাইছেন, তখন পুরো পরিবেশটা একেবারে ভারী হয়ে উঠেছে। রাহি তখন কনককে থামিয়ে দিয়ে বলছে, মা, দাঁড়াও দাঁড়াও, বাড়ি যাচ্ছি মানে একা একা কোথায় যাবে? রাহির গলায় সেই অসহায়তা, সেই কাতরতা যা দর্শকের মনকে গলে দেয়। সে কনককে মা বলে ডেকে বোঝানোর চেষ্টা করছে যে রাহুলের এই অবস্থায় তার থাকা খুব জরুরি। কিন্তু কনকের অভিমানটা এত গভীর যে তিনি বলছেন, আমার ছেলে ভালো আছে, ব্যাস এটাই আমার শান্তি। তিনি মনে করছেন যে রাহুল এখন রাহির ওপর পুরোপুরি নির্ভরশীল, তার জন্য মায়ের আর দরকার নেই। এই দৃশ্যটা দেখে দর্শকের মনে প্রশ্ন জাগে, একজন মা তার ছেলের জন্য এত কষ্ট সহ্য করেও কেন এমন অভিমান করে চলে যেতে চান? এখানে কনকের চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি ভালোবাসেন রাহুলকে অসম্ভব, কিন্তু সেই ভালোবাসায় এখন একটা ছোট্ট অভিমানের ছায়া পড়েছে। রাহি যখন তাকে মা বলে ডাকে, তখন কনকের মুখে একটা মিশ্র অনুভূতি, কখনো রাগ, কখনো আবেগ। রাহি তখন খুব নরম গলায় বলছে, আমি তো আপনাকে মা বলে ডাকবো না যদি আপনার খারাপ লাগে, কিন্তু রাহুল ঘুম থেকে উঠে যদি আপনার খোঁজ করে, মা বলে ডাকে, তাহলে? এই সংলাপগুলোতে রাহির চরিত্রটা একদম সোনার মতো ঝকঝক করছে। সে নিজের শরীরের অবস্থা ভুলে গিয়ে নিজের কষ্ট চেপে রেখে শুধু রাহুলের জন্য সব করছে। কনককে জড়িয়ে ধরে তার আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলছে যে সে ভুল করেছে, ক্ষমা চাইছে। এই মুহূর্তে রাহির আবেগটা এত প্রবল যে দর্শকের চোখও ভিজে যায়। কনকের সাথে এই দৃশ্যটা দেখে মনে হয় এই মেয়েটা সত্যিই বাড়ির লক্ষ্মী। সে শুধু কর্তব্য করেনি, সে নিজের প্রাণের তোয়াক্কা না করে রাহুলের প্রাণ বাঁচিয়েছে। এদিকে রাজীব বাবু অর্থাৎ রাহির বাবা অন্য একটা জায়গায় বসে রাহিমার প্রশংসায় পঞ্চমুখ। তিনি তথাগত বাবুকে বলছেন, আমার রাহিমা সত্যিই আমার বাড়ির লক্ষ্মী। প্রথম দিন দেখেই বুঝেছিলাম এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয় তাহলে বাড়ি সোনায় মোড়া হয়ে যাবে। রাজীব বাবুর গলায় সেই গর্ব, সেই আবেগ যা একজন বাবার জন্য খুব স্বাভাবিক। তিনি বলছেন, রাহি নিজের জীবনের তোয়াক্কা না করে শারীরিক অসুস্থতা ভুলে রাহুলের প্রাণ বাঁচিয়েছে। সে সব অপমান, লাঞ্ছনা সহ্য করেছে, কখনো মুখ ফুটে কিছু বলেনি। রাজীববাবু আরও বলছেন, আমি কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকব রাহিমাকে আর কোনো অনাদর হতে দেব না। এই সংলাপগুলোতে রাজীববাবুর চরিত্রটা একদম আদর্শ বাবার মতো ফুটে উঠেছে। তিনি শুধু মেয়ের প্রশংসা করছেন না, তিনি পুরো পরিবারকে বোঝাচ্ছেন যে রাহি কত বড় মনের মানুষ। এই প্রশংসা শুনে দর্শকের মনে প্রশ্ন জাগে, কনক কি সত্যি রাহিকে মেনে নেবেন, নাকি অভিমানটা আরও বাড়বে? কারণ কনক তখনও বলছেন, আমি ভুল করেছি, বিরাট ভুল, কিন্তু রাহির কাছে তিনি একটু একটু করে গলে যাচ্ছেন। রাহি যখন বলছে, আপনি চলে যাবেন না, থাকবেন তো, তখন কনকের চোখে সেই মায়ের ভালোবাসা ঝলক দিচ্ছে। এই দৃশ্যগুলোতে পরিবারের মধ্যে একটা ইতিবাচক ভাইব তৈরি হচ্ছে। রাহি আস্তে আস্তে সবাইকে ইমপ্রেস করছে। তার সরল মন, তার শিশুর মতো আচরণ, সবকিছু মিলিয়ে সে পরিবারের হৃদয় জয় করছে। কিন্তু এই শান্তির মাঝে হঠাৎই একটা ঝড় আসে।
রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে তিতলি হাসপাতালে চলে আসে। সে রাহুলের খবর পেয়ে একদম অস্থির হয়ে পড়েছে। আমার রাহুলের খবরটা পেয়ে মনটা খুব অস্থির হয়ে গেছে বলে সে হাসপাতালের রিসেপশনে জিজ্ঞেস করছে রাহুল কোন কেবিনে আছে। সে নিজেকে রাহুলের খুব কাছের আত্মীয় বলে পরিচয় দিচ্ছে, কিন্তু তার এই আশাটা কোনো সাধারণ আশা নয়। তিতলির চোখে সেই লোভ, সেই ষড়যন্ত্রের ছায়া স্পষ্ট। সে ভাবছে এই সুযোগে রাহুলকে আরও কাছে টেনে নেবে, কিন্তু ভাগ্য তার সাথে নেই। উনি আর পরিবারের অন্য সদস্যরা তাকে ধরে ফেলে। উনি তখন খুব রেগে গিয়ে বলছে, তিতলি তুই এত রাতে এখানে কি করছিস? বেরিয়ে যা এক্ষুনি। তিতলি চেষ্টা করছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। সে বলছে আমি শুধু রাহুলকে দেখতে এসেছিলাম, কিন্তু উনি আর কেউ তার কথা বিশ্বাস করে না। তারা তিতলিকে মনে করিয়ে দিচ্ছে যে রাহুলের এই অবস্থার জন্য সেই দায়ী। তোর জন্যই এসব হয়েছে, এখানে নাটক করতে এসেছিস। এই কথাগুলো শুনে তিতলির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। উনি তাকে ঘাড় ধরে বের করে দিতে চায়। তিতলি কাঁদতে কাঁদতে বলছে, বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি। কিন্তু পরিবারের কেউ তার কথা শোনে না। বৃষ্টির মধ্যে তাকে বের করে দেওয়া হয়। তিতলি তখন চ্যালেঞ্জ করে বলে, এত সহজে আমি হেরে যাব না। আমার হারাবার আর কিছু নেই, শুধু দেখো আমি কি করি। এই দৃশ্যটা দেখে দর্শকের রক্ত গরম হয়ে যায়। তিতলির চরিত্রটা এখানে একদম ভিলেনের মতো ফুটে উঠেছে। সে নির্লজ্জ, বেহায়া আর রাহুলকে পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। অন্যদিকে রাহির চরিত্রটা যতটা শান্ত, সহনশীল আর ভালোবাসায় ভরা, তিতলির চরিত্রটা ততটাই ক্রূর আর স্বার্থপর। পরিবারের সবাই তিতলিকে ভিলেন বানিয়ে রেখেছে, আর তিতলি নিজেও সেটা জানে, কিন্তু সে হাল ছাড়ছে না। এই দৃশ্যের পর মনে হয় রাহি আর রাহুলের মধ্যে যে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, তিতলি সেটাকে ভাঙার জন্য আরো বড় চাল চালবে। পুরো পর্ব জুড়ে রাহির ভূমিকা সবচেয়ে বেশি আলোকিত। সে শুধু রাহুলের সেবা করছে না, সে পুরো পরিবারকে জয় করছে। কনকের সাথে তার সম্পর্কটা ধীরে ধীরে গলে যাচ্ছে। রাজীব বাবুর প্রশংসায় সবাই রাহিকে নতুন করে দেখছে। উনি আর অন্যরা তিতলিকে বের করে দিয়ে রাহিকে সমর্থন করছে। এখানে রাহুলের চরিত্রটা এখনো ঘুমন্ত, কিন্তু তার জাগরণের পর কি হবে সেটা নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। রাহুল কি রাহিকে পুরোপুরি মেনে নেবে, নাকি তিতলির পুরনো স্মৃতি তাকে টেনে নেবে? আজকের পর্ব থেকে আগামী পর্বে কয়েকটা সম্ভাব্য থিওরি মাথায় আসছে। প্রথমত, কনক হয়তো পুরোপুরি রাহিকে মেনে নেবেন এবং রাহুলের সাথে তার সম্পর্ক আরও মজবুত হবে। দ্বিতীয়ত, তিতলি আরও বড় ষড়যন্ত্র করবে, হয়তো রাহুলকে কোনো মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবে বা হাসপাতালে ফিরে আসবে। তৃতীয়ত, রাহুল জেগে ওঠে রাহির প্রতি কৃতজ্ঞতা জানাবে এবং তিতলির চক্রান্ত ধীরে ধীরে ফাঁস হয়ে যাবে। প্রমোতে যা দেখানো হয়েছে তাতে মনে হয় তিতলির চাল আরও তীব্র হবে, কিন্তু রাহির ভালোবাসা সব কিছু জয় করবে। বন্ধুরা, এখন বলুন তো, কনক কি সত্যিই রাহিকে পুরোপুরি মা হিসেবে গ্রহণ করবেন? তিতলি কি আবার রাহুলের কাছে ফিরে আসবে এবং নতুন চক্রান্ত করবে? রাহুল জেগে ওঠে রাহিকে কি বলবে? রাজীববাবুর কথা কি কনক শুনবেন? আর রাহির এই অদম্য সাহস কি সবাইকে জয় করবে? আপনাদের মতামত কমেন্টে জানান। কোন থিওরি আপনার পছন্দ? কে জিতবে এই ভালোবাসার লড়াইয়ে, রাহি নাকি তিতলি? এই পর্বটা দেখে সত্যিই মন ভরে গেছে। রাহির মতো একটা মেয়ে যদি সত্যিই থাকে, তাহলে কোনো পরিবার অসম্পূর্ণ থাকতে পারে না। কনকের অভিমান, রাজীববাবুর গর্ব, অনির রাগ, তিতলির ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে এই এপিসোডটা একটা পারফেক্ট মিক্স। এখন অপেক্ষা আগামী পর্বের। সেখানে কি হয় দেখতে তো আমরা সবাই উন্মুখ। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা না থাকলে এই চ্যানেল চলত না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে আগামী পর্বের রিভিউ সবার আগে পান। এই ভিডিওটা আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।